ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী থেকে কাতার, দুবাই থেকে কুয়েত, চারদিকে শুধু ড্রোন হামলা, আগুন আর যুদ্ধের গন্ধ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট এখন পরিণত হয়েছে আতঙ্কের অঞ্চলে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু বিচ্ছিন্ন হামলা, নাকি শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধ? আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কাতারের উপকূলে কিভাবে জ্বলল বিশাল জাহাজ, কেন সংযুক্ত আরব আমিরাতে বাজল রেড সাইরেন, আর কেন ইরান ও ইসরায়েলের হুমকি পুরো বিশ্বকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে সত্যিই ভাবিয়ে তুলবে। ভোরের আলো ফোটার আগেই কাতারের মোসাইড বন্দরের আকাশে দেখা যায় এক ঝাঁক যান্ত্রিক দানব। মুহূর্তের মধ্যে আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণে। ইরানের তৈরি বলে দাবি করা এই ড্রোনগুলোর লক্ষ্য ছিল একটি বিশাল বাণিজ্যিক জাহাজ। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। দূর থেকে মনে হচ্ছিল যেন সমুদ্রের বুকেই শুরু হয়েছে যুদ্ধ। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে তাদের জলসীমায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ সরাসরি ড্রোন হামলার শিকার হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে জাহাজের ক্ষয়ক্ষতির মাত্রা ছিল ভয়াবহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে এই হামলা চালানো হয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ অঞ্চলগুলোর একটি এখন আর নিরাপদ নেই। অনেকে বলছেন হামলার দৃশ্যটা ছিল যেন হলিউডের কোনো যুদ্ধ সিনেমা, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। কারণ এই হামলা শুধু একটি জাহাজের ওপর আঘাত নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। দুবাই এবং আবুধাবির আকাশে যখন মানুষ স্বাভাবিক দিনের প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ করেই বেজে ওঠে রেড সাইরেন। কয়েক মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা দুটি শক্তিশালী ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করেছিল। তবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, তারা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে। ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে কমেন্টে লিখুন আপনার মতে মধ্যপ্রাচ্যে কি সত্যিই বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে, নাকি এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ আছে? আর আন্তর্জাতিক সংকটের এমন আপডেট সবার আগে পেতে বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কুয়েতেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে দেখা যায় একাধিক ড্রোন। কুয়েত সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, কয়েকটি অজ্ঞাত ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে। এরপর নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। যদিও সরাসরি কোনো দেশের নাম বলা হয়নি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি সব আগুলি ঘুরে যাচ্ছে তেহরানের দিকে। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যে তাদের স্বার্থে আঘাত এলে পাল্টা জবাব দেয়া হবে। এই উত্তেজনার মাঝেই ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক বার্তা দেন। তিনি বলেন, ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যদি কোনো ইরানি জাহাজে আবার হামলা হয়, তাহলে আমেরিকান জাহাজ এবং সামরিক ঘাঁটিগুলো হবে প্রধান লক্ষ্য। তার এই বক্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। কারণ এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি যুদ্ধের হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। হামলার শিকার হওয়া জাহাজটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে, কাতারের উপকূলে আক্রান্ত জাহাজটি ছিল মার্কিন মালিকানাধীন এবং মার্কিন পতাকাবাহী। যদিও যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, কয়েকদিন আগেই তাদের একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালীতে রহস্যজনক হামলার শিকার হয়েছিল। ফলে পরিস্থিতি এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। একের পর এক দেশের জাহাজ টার্গেটে পরিণত হওয়ায় পারস্য উপসাগর এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য এটি অত্যন্ত ভয়ঙ্কর সংকেত, কারণ বিশ্বের বড় একটি অংশের জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। আপনি যদি মনে করেন এই ধরনের পরিস্থিতি পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার মতামত অন্যদেরও জানান। এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক কঠোর বার্তায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না হচ্ছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করা হচ্ছে, ততক্ষণ এই সংঘাত থামবে না। নেতানিয়াহুর এই বক্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন আর শুধু কূটনৈতিক সংকটের মধ্যে নেই, এটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। কারণ একদিকে ইরানের সরাসরি হুমকি, অন্যদিকে ইসরায়েলের কঠোর অবস্থান, দুই পক্ষের কেউই আপাতত পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। আর এই অবস্থার মধ্যেই সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে উপসাগরীয় দেশগুলো। হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথগুলোর একটি।
ইরান হুমকি দিয়েছে তারা সাবমেরিন ইন্টারনেট কেবলগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে। এই কেবলগুলোর মাধ্যমেই বিশ্বের বিশাল অংশের ইন্টারনেট এবং তথ্য যোগাযোগ পরিচালিত হয়। যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ এই সংকট এখন আর শুধুমাত্র সামরিক নয়, প্রযুক্তি এবং অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? মধ্যপ্রাচ্যের আগুন কি সীমান্তে ভেতরেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছড়িয়ে পড়বে আরও বড় সংঘাতে? 2026 সালের মে মাস মানবজাতির জন্য নিয়ে এসেছে এক অস্বস্তিকর বার্তা। ড্রোন হামলা, যুদ্ধজাহাজ, তেলের সংকট, পারমাণবিক হুমকি, সব মিলিয়ে পরিস্থিতি যেন প্রতিদিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তবে সবচেয়ে বড় বিষয় হল, সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণ যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষেরই। আর মধ্যপ্রাচ্যে যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি দেশে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত বড় যুদ্ধে রূপ নেবে, নাকি বিশ্বনেতারা শেষ মুহূর্তে কোনো সমাধানে পৌঁছাতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ব সংকট নিয়ে নির্ভরযোগ্য বাংলা আপডেট পেতে বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে।